গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকের ওয়েদারটা বলার মতন নয়। এখন বাজে কটা তোমরা কি বলতে পারবে কেউ আন্দাজে? যখন আমি ব্লগটা করছি শুরু, তখন বাজে হচ্ছে 9টা বাজতে 10 মিনিট বাকি, কিন্তু বাইরের ওয়েদারটা শুরু দেখো, মানে এখনো পর্যন্ত কুয়াশার কোনো মানে যাওয়ার কোনো নাম নেই। জানি না আজকে কি হবে। চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি। সকালবেলা তো আরও বেশি ছিল, কিন্তু আমি উঠে দিদিকে দরজাটা খুলে দিয়ে আবার একটু গিয়ে শুয়ে পড়েছিলাম। তারপর আবার বসে বসে একটু কাজ করলাম ফোনে করে, তারপরে উঠলাম। উঠে তাও এখনও পর্যন্ত কুয়াশার যাওয়ার কোনো নাম নেই। তারাও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো। আর ঠান্ডা, ও আমাদের এই জানলাটা খোলার পরে তারপরে যে কী যে ঠান্ডা, সেটা তো আর বলার মতন নয়। প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসে এই দিকটা দিয়ে, যার জন্য জানলাগুলো খোলাও হয় না। আমি তো খুলিই না একদমই। তোমাদের দাদাভাই একটু বসে যখন এখানে খায় তখন খোলে, আমি তাও বন্ধ করে দিই। পুরো চারিদিক মানে আজকে জানি না কি হবে, রোদ বেরোবে কি না। আমার শুধু এটাই টেনশন, নয় রোদ্দুর না বেরোলে আমার তো মানে মাথায় হাত, জামা কাপড় শুকনো হবে না, এটাই একটা ব্যাপার। তো কালকে যেগুলো কাছাকাছি হয়েছিল সেগুলো কিছুটা শুকিয়েছে, কিছুটা শুকায়নি। জ্যাকেট ফ্যাকেটগুলো শুকায়নি অর্ধেক। তো বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই, যেটুকুনি পারবো এখান থেকে দেখানোর চেষ্টা করছি। তারাও তোমাদেরকে, আশা করি তোমাদের সবার ওইখানেই এরকমই অবস্থা, মেঘলা হয়ে আছে আজকে। কালকেও ছিল, কিন্তু কালকে এতটা সকাল অবধি ছিল না। প্লাস পরশু দিনকে যখন আমরা প্রোগ্রামে যাই তখনও ওরকম প্রচুর কুয়াশা, চারিদিক ঢাকা পড়ে আছে। তো চলো তারাও তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই অবস্থা দেখো। আচ্ছা, মানে চারিদিক পুরো, ওদিকটা তো পুরো ঢাকা পড়ে আছে, এদিকে পুরো মানে কিছুই দেখা যাচ্ছে না। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে যে ঠান্ডা হাওয়াটা হয় না সেটা দিচ্ছে। চারিদিক পুরো মেঘলা হয়ে আছে গো। তো ছাদে গেলে একটু বেশি ভালো করে দেখা যায়, কিন্তু তারাও এখন তো ছাদে আমি যাব, একটু পরে যাব। মানে কিছু শুকনো দেওয়ার আছে, কিন্তু শুকনো করতে দেবো কোথায়? এ তো অবস্থা খারাপ। শুকনো যা মেঘলা হয়ে আছে, শুকনোটা করতে কোথায় দেবো বলো? ওই জন্য ভাবলাম একটু পরে যাব ছাদে। এখন একটু চা খাই, খেয়ে আজকে যাব বাজারে। তোমাদের সব থেকে বড় হচ্ছে ব্যাপার, তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুব খারাপ। কালকে রাত্রেবেলা জ্বর এসেছে, ওষুধ খাওয়ানো হয়েছে, প্লাস মাথা যন্ত্রণা করছে। আসলে বললে না শোনে না, জানো তো। যখনই গাড়ি চালায় বলি যে মুখটা চাপা দাও, নাকটা চাপা দাও, হারগিজ দেবে না, জ্যাকেটের চেন লাগাবে না, তো ঠান্ডাটা কার লাগবে না বলো? তো এইভাবে ঠান্ডাটা লেগে গেছে। তো যাই হোক, চলো এখন একটু চা খাবো, খেয়ে তারপরে বাজারে যাবো। আজকে কি রান্না হবে দেখি। মেয়ের আজকে পরপর ক্লাস আছে, পড়া রয়েছে। আজকে টাইম সব কিছু করে নিতে হবে, কেননা তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ। বাজারে যাবে না, আমাকেই বাজারে যেতে হবে। আমি বুঝতেই পারছি। আর ডাকবো না, একটু শুয়ে আছে কিন্তু ঘুমায়নি, ঘুমাতে পারছে না, নাক বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য কালকে মেয়ের একটা নাকের ড্রপ ছিল, সেটা একটু দিলাম। মেয়ে দিয়েছে অবশ্য, 2-3 বার ধরে দিয়েছে, 2-3-4 বার ধরে দিয়েছে। আমি তো অতবার দিস না, তো মানে দম নিতে পারছে না, কি করবে। তো দেওয়ার পরে আজকে দেখি সকালবেলা উঠলে আর ওষুধ দোকানে ফোন করে একটু বলবো যে ওই ভাপার যেটা নেয় না, ওইটা নিয়ে আসার জন্য। তাহলে একটু পাঠিয়ে দেয় যদি, তাহলে ওই ভাপারটা দেওয়া হবে, জানো তো। তো চলো, এদিকে বসিয়ে দিয়েছি চা। এখন একটু চা খেয়ে আমি বাজারে যাব। বাজার থেকে কি কি আনি না আনি এখন দেখা যাক। কি বসেছে, এত বেলা হয়ে গেছে, মেঘলা যায়নি, কি হবে জানি না গো। তো চলো, সবাই কি করছো সবাই একটুখানি অবশ্যই জানিও কমেন্টে। তো বাজারটা করে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা যাচ্ছে। চলো, সকালের টিফিন রেডি। এখানে 1 কাপ চা, আর এখানে দেখো আজকে বানিয়েছি হচ্ছে সুজি, ঝাল সুজি, যা উপমাও বলতে পারো। একটা বাটিতে করে নিয়ে নে ওই কড়াই থেকে সুজি। তো এখানে আমরা এখন টিফিন খেতে বসে গেছি। আর এই যে স্যারের শরীর খারাপ, জ্বর এসে গেছে, বেশি বডি দেখায়, ঠান্ডা লাগে না, ঠান্ডা লাগে না। ঠিক হয়েছে একদম। গায়ে এই যে জ্যাকেটটা এরকমভাবে সারা রাস্তা গাড়ি চালাবে। হ্যাঁ, যদি বলেছি যে জ্যাকেটটা লাগাও, আমার ঠান্ডা লাগে না, তো এবার ঠান্ডা লাগেনি। তো চলো আজকে সুজিটা, হ্যাঁ সেটা বোঝো কে ভাই।
আজকে একদমই অন্যরকম ভাবে করেছি। গরম গরম খাওয়া না ভালো লাগবে, দারুণ হয়ে যাবে। আজকে এর মধ্যে অনেক কিছু দিয়েছি, এটা রেসিপি দেখতে হলে আমার রেসিপি ব্লগ দেখে নেবে। চেয়ারে বস না, ঠান্ডা লাগবে। সবাই মিলে বসে গেছে চা খেতে। হ্যাঁ মা খাচ্ছে। তুই দরজা বন্ধ করে লক করে দিয়েছিস বাইরে থেকে? আমার মা তুই দে বলে হ্যাঁ, আর দরজা পিটিয়েই যাচ্ছে। আমি বলি দরজা খুলতে পারছি না, গেলে কিনা ছিটকিনি মারা বাইরে থেকে। মানে কাণ্ড। হ্যাঁ সকালে আমার টিফিনটা খেয়ে নি। খাও না, মিষ্টি কম, মানে মিষ্টিটাও ঠিকঠাক হয়েছে না? খেয়েছিস? চলো all of you close your eyes and all of you close your eyes নাটক দেখলে না মা রাগ। দুপুরে রান্না বসে গেছে। এখানে হচ্ছে মাছের ঝোল, বাঁধাকপি, শিম, আলু দিয়ে। আর এখানে হচ্ছে কড়াই শাক, যেটা কড়াই শাকটা দেশ থেকে আনা হয়েছিল সেটা ছিল, সেটা করে নিচ্ছি, আজকে শেষ। আর এখানে মাছ ভাজা হয়ে আছে। এখানে দু রকম মাছ আছে। এই মাছটা একটু দুটো লাল লাল করে বেশি ভাজা হয়েছে, কারণ এটা ভাজা খাওয়া হবে। আর মাথাটা তো জানো ভালো করে না ভাজলে হবেই না। তো এখানে আছে বড় বাটা মাছ আর তেলাপিয়া, দুটো ঝোল হবে। আর এখানে বাঁধাকপি ঝোল হচ্ছে মাছ দিয়ে। মাছটা ভাজা কমপ্লিট একদম। তো চলো আজকের রান্না মেনু এই। তো দুপুরের খাবার রেডি। এখানে দেখো মাছ ভাজা আর ভাত। এখানে আছে হচ্ছে শাক চচ্চড়ি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ফেসবুকে। আর এখানে আছে হচ্ছে কুচো চিংড়ি মাছের বড়া। আর এটা হচ্ছে মাছের ঝোল, বাঁধাকপি, শিম, আলু দিয়ে মাছের ঝোল জিরে বাটা দিয়ে। তো দুপুরের রান্না আমাদের কমপ্লিট। এবার আমরা খেতে বসে যাব। এখন বাজে হচ্ছে গিয়ে 3:10 বাকি। তো চলো, গরম গরম ভাজাটা খেতে বেশ ভালোই লাগে। তো কারা কারা এই চিংড়ি মাছের বড়া খেতে পছন্দ করো বলবে কমেন্ট বক্সে। দারুণ। এখানে দেখো গরম গরম ভাজা হবে আর গরম গরম ভাত হবে, দারুণ মজা হবে খেতে চিংড়ি মাছের বড়াটা। মেয়ে খাওয়া হয়ে গেছে, মার খাওয়া হয়ে গেছে, আমাদের দাদা ভাইয়েরও খাওয়া কমপ্লিট। এবার আমিও বসবো। ওর শরীরটা নিয়ে অনেক কষ্ট করে খেলো। ভালো লাগছে না বড়াটা ঝাল ঝাল? হ্যাঁ চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো এখন খেয়ে দিয়ে উঠে মেয়েকে নিয়ে যাব বেরিয়ে, 4টে থেকে ক্লাস। তোমাদের দাদাভাই আমাদেরকে দিয়ে দোকানে, তুমি দোকানে যাবে না ঘরে থাকবে? যাবে? যাবে না? তাহলে আমি আর মেয়ে চলে যাই অটো করে। শরীরটা ভালো নেই, না যায় থাক বাড়িতে। চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। সন্ধ্যা বন্ধুরা, আর এখন আর কিছু বলার নেই।
দুপুরবেলা দিয়ে তোমাদের দাদা প্রচণ্ড জ্বর ছিল, প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো আমরা রেডি হয়ে মেয়ের ক্লাসের জন্য বেরিয়েও গেছিলাম। তারপরে হচ্ছে মানে একা একা ও শুয়েছিল, আর গেছি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে অটো পাইনি, তো মনটাও মানে ভালো লাগছিল না যে চলে যাব ছেড়ে রেখে, এতটা শরীর খারাপ। তো তারপরে যাই হোক আবার নিচ থেকে ফিরে চলে এসেছিলাম, এসে আর একটু মানে ওষুধ টষুধ খাইয়েই দিয়ে গেছিলাম। কিন্তু তারপরে বলল যে আমরা একেবারে বেরোবো, মানে 6:30 7:30 থেকে ওর একটা ক্লাস আছে, সেটার জন্য আবার বেরোবো। তো আমি একটু শুয়েছিলাম, ওর জ্বরটা কমে গেছিলো তারপরে ওই 5টা নাগাদ এরকম, 4:30 পৌনে 5টা নাগাদ। তো জ্বরটা একটু কমে গেছিলো, তারপরে কি করলো, আমি একটু আমার চোখটা লেগে গেছে, তখন মেয়ে টিভি দেখছে, তখন স্যার উঠে রেডি ফেডি হয়ে বলছে কি আমি চলে যাচ্ছি। না কোথায় যাচ্ছ, না দোকানে যাচ্ছি। ভাবতে পারো, ওর জন্য আমরা ক্লাস কামাই করলাম, পড়া কামাই করলাম, মানুষটাই যার শরীর খারাপ সেই বাড়ি নেই, তাহলে কি মানে কি বলবো তাহলে বলো। তো যাই হোক, এখন হচ্ছে মেন ও গেছে দোকানে, শরীরটা ভালো নেই কিন্তু কিছু করার নেই, দোকানে যেতেই হবে, না গেলে হবে না। তো গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে মেয়ের ক্লাস জয়েন করব। আর আজকে আমিই যাব, আবার আমাকেই নিয়ে আসতে হবে, আজকে 9:30 অবধি ক্লাস আছে রাত্রির। তো যাই হোক, ব্লগটা তো শেষ করতেই হবে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখন বাজে হচ্ছে 6:30 মতন, হ্যাঁ 6:30 বাজে একদম। 6:30 বাজে। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতন। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট বক্সে জানিয়ে দেবে ব্লগটা কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো পাশে থেকো, সাথে থেকো এভাবেই। তো চলো আজকের মতন টাটা, আবার কালকে সকালবেলা নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।